রাহিমুর রহমান এত দয়াবান, রব্বে করিম বলে বান্দা যদি তুমি ভুল ট্রেকে চলেও যাও, ট্রেডিশন ফ্যাশন নামক শব্দ ব্যবহার করে, স্বাধীনতা শব্দ ব্যবহার করে, লাইফ মানি এনজয় শব্দের ব্যাখ্যা খুঁজতে গিয়ে যদি তুমি শয়তানের পথে চলেও যাও, শয়তান তোমাকে গ্রহণ করবে না, শয়তান তোমাকে জাহান্নামে নিয়ে যাবে, সে তোমাকে আপন করে নিবে না। আমি আল্লাহর পথ ছেড়ে দিয়েছো, কিন্তু এতটুক মনে রাখিও আমি রবের রহমত তোমার অপেক্ষায় আছে। এবার বান্দা বলে মওলা 2 বছর 5 বছর 10 বছর 20 বছর লাইফ ইজ এনজয় শব্দ ব্যবহার করে যা মন চাই তা করেছি, যেটাকে গুনার খাতায় নাম লিখিয়েছি। মাওলা এতটা বছর পার হয়ে গেল, 365 বছর হয়, মাওলা আমার কি ফিরার কোনো রাস্তা আছে? রব্বে করিম বলে তোমার জন্য ফিরার রাস্তা আমি আল্লাহ উন্মুক্ত করে দিলাম, আর সেই ফিরার রাস্তার নাম হচ্ছে তওবা। হয় না আর একটু জোরে সুবহানাল্লাহ। সেই ফিরার রাস্তার নাম কি? এদিকের আওয়াজটাও লাগবে। সেই ফিরেস্তার নাম কি? সেই ফিরে আসার রাস্তার নাম কি? তওবা মানি রিটার্ন করা। তওবা মানি ঘরের ছেলে ঘরে ফিরে আসা, এটার নাম তওবা। যাচ্ছেন ভুল পথে, তো রাস্তা যদি ভুল হয় গাড়ি কি করতে হবে? ঘুরাইতে হবে। গাড়ি কি করতে হবে? তো গাড়ি ঘুরাইয়া আবার নতুন রাস্তায়, যেটা সঠিক রাস্তা সেটা রাস্তায় আসার নাম হচ্ছে তওবা। তওবা মানে ইবেন, তওবা মানে আমরা অনেকে এটা বুঝি না। তওবা মানে এটা না, তওবা মানে এখান থেকে সারেন্ডার হওয়া। না হয় না আর একটু জোরে। তওবা মানে হচ্ছে এখান থেকে সারেন্ডার হওয়া। তওবা মানে হচ্ছে নিজের কর্মের প্রতি অনুশোচনা আনা। তওবা মানে হচ্ছে আল্লাহর রহমতের উপর বিশ্বাস রেখে আবার আল্লাহর রহমতের রাস্তায় ফেরত যাওয়া। বলে চলছিলাম কোন রাস্তায়? শয়তানের। ফিরতে হবে কোন রাস্তায়? আল্লাহর রাস্তায়। গভীর মনোযোগ। চলছি কোন রাস্তায়? শয়তানের। কিন্তু আমাদের রাস্তা হচ্ছে আল্লাহর রাস্তা। ভুল পথে চলে গেলাম, আবার রিটার্ন করে তওবার মাধ্যমে ফেরত আসলাম। এতটুক আসলেই আপনার আমার জন্য অনেক বড় পাওয়া হয়ে যাবে। যাক যাই হোক সঠিক রাস্তা তো পেলাম, যাক যাই হোক সময় নষ্ট হয়েছে, সঠিক রাস্তা তো পেলাম। আপনি জানেন যে আপনার রহমান আপনাকে কতটুক ভালোবাসে? আপনি কি জানেন আপনার রাজ্জাক আপনাকে কতটুক ভালোবাসে? আপনি কি জানেন আপনার গফফার কতটুক আপনাকে ভালোবাসে? আপনি কি জানেন আপনার সত্তার আপনাকে কতটুক ভালোবাসে? উনি হচ্ছেন সেই রব। যখন আপনি শয়তানের পথে চলে আল্লাহর বিরুদ্ধাচরণ করে হাজার হাজার গুনার খাতা নিজের আমলনামায় জমিয়েছেন, এই গুনাহ প্রকাশ হয়ে গেলে আপনার সমাজে কোনো ইজ্জত থাকতো না, বন্ধু বান্ধবের সামনে প্রেস্টিজ থাকতো না, সমাজে কোনো সম্মান থাকতো না। আপনার রহমান হচ্ছে সেই জন যিনি সত্তার হয়ে আপনার আমার গুনাহগুলোকে গোপন করে রেখে সমাজে এখনো পর্যন্ত সসম্মানে রেখেছেন। সুবহানাল্লাহ। দয়াকার, জোরে বলেন দয়াকার। চলছি কার পথে? শয়তানের পথে। দয়া করতেছেন তবে রহমত। চলছি শয়তানের পথে, তারপরও দয়া করতেছেন যিনি, তিনিই হচ্ছে রহমান। এবার আপনি আমি সঠিক পথে চলে আসলাম, মনে করুন অন্তর থেকে অনুশোচনা করে তওবা করে আল্লাহর কাছে সারেন্ডার হয়ে গেলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আমার দয়া তো তোমরা বুঝলা না রে বান্দা, আমার দয়া তো তোমরা বুঝলা না। তুমি অন্যদিকে যাচ্ছ, রিজিক খাচ্ছ আমার, অন্যদিকে যাচ্ছ, থাকছো আমার জমিনে, তুমি অন্যদিকে যাচ্ছ, নিঃশ্বাস নিচ্ছ আমার দেওয়া, তারপর আমি আল্লাহ রাগ করি নাই। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ বলে তোমাকে আমি আশ্বস্ত করেছি আমার রহমত থেকে তুমি নিরাশ হয়ো না, আমার রাস্তা তোমার জন্য খোলা আছে। মাওলা কতক্ষণ? বলে যে মরণের আগ পর্যন্ত। মাওলা 24 ঘন্টার কোন টাইমে খোলা? মাওলা বলে যে 24 ঘন্টার প্রতিটা সেকেন্ডে খোলা, প্রতিটা সেকেন্ডে খোলা, প্রতিটা মিনিটে খোলা, প্রতিটা মুহূর্তে খোলা। মাওলা এতটুকু কি তোমার দয়া শেষ? রব্বে করিম বলে যে না, তুমি যদি শয়তানের পথ ছেড়ে তওবা করে আমি আল্লাহর পথে আসো, সারেন্ডার করো, অনুশোচনা করো, আমি আল্লাহর কাছে মাথা নত করো, আমি শুধু তোমাকে এতটুকু
এতটুকু উপর দিয়ে সীমাবদ্ধ থাকবো না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া, আমি আল্লাহ তোমার সারা জীবনের গুনাহকে maaf করে দিব, সারা জীবনের গুনাহকে maaf করে দিব, অন্যায় পথে চলাকে maaf করে দিব। আল্লাহ এতটুকুর মধ্যে শেষ। রব্বে করিম বলে যে না, ওরে আমার বান্দা না, শুধু তা না, হাদিস শরীফ বেশি উঠেছে, আত-তাইবু হাবিবুল্লাহ, নবী রাহমাতুল লিল আলামিন বলে, হাজার গুনাহ করার পরও অন্তর থেকে যে রবের কাছে সারেন্ডার করে, আল্লাহ তার গুনাহ maaf করে তো করে, আল্লাহ তাকে নিজের প্রিয় বান্দা বানায় ফেলে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ তোমার দয়া বুঝেছি, বুঝেছি বহুদিন পর। এ কথায় সবাই একমত আছেন তো? আছেন তো সবাই? আমার মতো সবাই গুনাহগার একমত আছেন তো? মন থেকে পড়েন, আল্লাহ তোমার দয়া বুঝেছি, বুঝেছি বহুদিন, ভেবেছি দুনিয়া কত যে আপন, আসলে দুনিয়াটাই পর। আল্লাহ তোমার দয়া বুঝেছি, বুঝেছি দুনিয়ার প্রেমে হয়ে মশগুল, ভুলেছি তোমারি নাম, চোখ থাকতে অন্ধ ছিলাম, দেখেও তোমার কত শান। গভীর মনোযোগ। কেন যে তোমায় ভুলে আমি এতদিন ভুল পথে চলেছি, কেন যে তোমায় ভুলে আমি এতদিন ভুল পথে হেঁটেছি, ভেবেছি দুনিয়া কত যে আপন, আসলে দুনিয়াটাই পর। আল্লাহ তোমার দয়া বুঝেছি, বুঝেছি বহুদিন পর। সবাই মিলে কি আওয়াজে? আল্লাহ তোমার দয়া বুঝেছি, বুঝেছি বহুদিন। আরেকবার, আল্লাহ তোমার দয়া বুঝেছি, বুঝেছি। আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুন। আরেকটু জোরে। আমি সবার থেকে একটা প্রশ্ন করব, যার যেটা মন চাই উত্তর দিবেন। এই যাবত এই জীবনে যা পেয়েছি, যে যা পাইছি, দিছে কে? চাকরি আগে না বেতন আগে? চাকরির পরে। এই বেতনটাকে লক্ষ্য রেখে আমরা দিনরাত পরিশ্রম করি, কি পাবো বলে। তাহলে আমরা জানি চাকরি আগে বেতন। খাবারটা কি চাকরিতে পড়ে না বেতনে? জোরে বলেন না। হাঁটার শক্তিটা কি চাকরিতে পড়ে না বেতনে? বেতনে। নামাজকে যদি আমরা চাকরি ধরি, রোজাকে যদি আমরা চাকরি ধরি, হজকে যদি আমরা চাকরি ধরি, যাকাতকে যদি আমরা চাকরি ধরি, সেটা হচ্ছে কখন? 7 বছরের পরে। জোরে বলেন না। 10 বছরের পরে, 12 বছরের পরে। আমাদের রহমান এমন মালিক, যিনি আমাদেরকে দিয়ে চাকরি করাচ্ছেন, পরে খাবারের রিজিক দিয়ে বেতন দিয়ে দিচ্ছেন আগে। আপনি আমি মায়ের পেটে ছিলাম, দুনিয়াতে আসার পরে আপনার আমার কোনো দাঁত ছিল না। এবার দুনিয়াতে আসার পরে আপনি আমি কান্না করতে লাগলাম। ডাক্তার প্রথমে বলে সন্তানকে খাবার দিন। এবার খাবার খাওয়ার জন্য আমরা জানি দাঁত লাগে, কিন্তু আপনি আমি যেদিন প্রথম ভূমিষ্ঠ হয়েছিলাম সেই দিন কোনো দাঁত ছিল না। কেমন রহমানের বান্দা আপনি আমি, একটু মনের কানটা খুলে দিন।
এবার আপনার আমার বাবা আমাদের মুখে খাবার তুলে দেওয়ার জন্য দোকানে দোকানে ঘুরতে লাগলো। কোনো দোকানে খাবার নাই যে একদিনের বাচ্চার জন্য খাবার দিবে। ডাক্তার বলল যে এমন খাবার আনেন যে খাবারের মধ্যে বিন্দু পরিমাণ ফরমালিন নাই। এমন খাবার আনেন যে খাবারের মধ্যে বিন্দু পরিমাণ ক্ষতিকারক কিছু নাই। আর এমন জিনিস আনেন যেটা পানীয় হবে, শরীরের জন্য শক্তিকর হবে, প্রোটিন যুক্ত হবে, এনার্জি যুক্ত হবে। এবার আপনার আমার বাবা বিভিন্ন দোকানে ঘুরতে লাগলো, এমন খাবারের সন্ধান আপনার আমার বাবা মিলাতে পারলো না। এবার বাবার চেহারা মলিন হয়ে গেল, সন্তানের মুখে কি খাবার তুলে দিবে, কি খাবার তুলে দিবে। এবার বাসায় আসার পরে, মেডিকেলে আসার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে ডাক দেয়, ও বান্দা তুই এত টেনশন করস কেন, এত পেরেশান করস কেন? বান্দা বলে, মওলা আমার সন্তানের জন্য তো কোনো খাবার খুঁজে পেলাম না, কোটি টাকা আমার পকেটের মধ্যে আছে, কিন্তু সন্তানের মুখে তুলে দিব এমন কোন খাবার আমি ব্যবস্থা করতে পারলাম না। রব্বে করিম বলে, আরে সন্তানটা যেটা তোর সেটা তো আমার বান্দা, সেটা তো আমার বান্দা। তুই যদি বাবা হয়ে তোর দায়িত্ব থাকে, আল্লাহ হয়ে স্রষ্টা হয়ে আমারও তো দায়িত্ব আছে। আরে তোর বউয়ের স্তনের দিকে একটু দেখ না, তুই সন্তানের মার দিকে একটু দেখ না। হঠাৎ করে দেখে আপনার আমার মায়ের স্তনের মধ্যে কুদরতি ভাবে অদৃশ্য থেকে দুধ আসা শুরু করলো, দুধ আসা শুরু করলো। মা বলে যে কি গতকাল কত আমার স্তনে দুধ ছিল না, এক মাস আগেও তো দুধ ছিল না, এক সপ্তাহ আগেও ছিল না, এই দুধ আসলো কোন জায়গা থেকে? রব্বে করিম বলে, রাজ্জাক হলাম আমি, রিজিকের ব্যবস্থাটা আমি এনে করে দিব। সুবহানাল্লাহ। এবার আম্মা জানের দুধটা ডাক্তার খাওয়ানোর আগে, বুঝার জন্য বলছি, ডাক্তার খাওয়ানোর আগে আম্মা জানের দুধটা নিয়ে এবার ল্যাবরেটরি নিয়ে পরীক্ষা করতে লাগলো। ডাক্তার পরীক্ষা করে অসম্বিক অবাক হয়ে গেল। অবাক হয়ে ডাক্তারে বলে, এটা তো এমন একটা খাবার যে খাবার পৃথিবীতে নাই, এই যে এমন একটা খাবার যে খাবারের কোয়ালিটি পৃথিবীর মধ্যে নাই, এটা এমন একটা খাবার যেখানে বিন্দু পরিমাণ ফরমালিন নাই, এটা এমন একটা খাবার যেখানের মধ্যে বিন্দু পরিমাণ মধ্যে ভাইরাস নাই, এটা এমন একটি খাবার যেটার মধ্যে বিন্দু পরিমাণ ক্ষতিকারক কিছু নাই। ডাক্তার শেষ পর্যন্ত বলে, একটা নবজাতক বাচ্চার জন্য, শরীরের জন্য যে যে প্রোটিন ভিটামিনের দরকার এই দুধের মধ্যে সবগুলাই আছে। আমি বলছি আপনারা শুধু মিলাই যান। একদিন, 2 দিন, 3 দিন, শিকার কোনো বয়স আমাদের তখন ছিল, কিন্তু আম্মা জানের দুধ যখন আমাদের মুখে আসতো আমরা খাওয়া শুরু করতাম। এবার সে বাচ্চাকে শিখাই দিল কে যে দুধ চুষে খাইতে হয়? সুবহানাল্লাহ বলে না? শিকার জন্য তো একটা বয়সের দরকার, কথা বলতে হবে, শিকার জন্য তো একটা বয়সের দরকার। 1 মিনিটের বাচ্চা কিচ্ছু জানে না, প্রস্রাব পায়খানা কি জানে না, শীত গরম কি জানে না, কিন্তু আমাদের মুখে যখন আম্মা জানের দুধ ঢুকাই দিল, বোটা ঢুকাই দিল, আমরা অটোমেটিক চুষতে শুরু করলাম। এবার জগৎ বলে, এ বাচ্চা তুই এগুলো শিখলি কোন জায়গা থেকে? বলে যে একজন তো আছে, একজন তো আছে। সুবহানাল্লাহ বলে না রে ভাই? একজন তো আছে যিনি আমাকে গাইডলাইন দিচ্ছেন, যিনি আমাকে শিখাই দিচ্ছেন। বলেন না সুবহানাল্লাহ। নবী রাহমাতুল লিল আলামিনের একটা হাদিস শরীফ আছে, সেটা হচ্ছে, যে আত্মীয়তার সম্পর্ককে রক্ষা করে চলে আল্লাহ তার হায়াতে বরকত দান করে। আবার বলছি, একটু শুনেন, এই হাদিসটা নিয়ে কারো কোনো দ্বিমত নাই, এটা সবাই জানে। নবী রাহমাতুল লিল আলামিন বলছেন, যে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে চলে আল্লাহ তাআলা তার হায়াতে বরকত দান করে। এবার আমাদের বর্তমান সমাজ একটু খেয়াল করেন, আগে মানুষ মারা যাইতো 60-70 বছরে, মোটামুটি মারা যাওয়ার জন্য একটা বয়স লাগতো, বুড়া হতো। কিন্তু এখন আপনি দেখেন যুবকরাই চলে যাচ্ছে, ইয়ংরাই চলে যাচ্ছে। তার মানে কোনো না কোনো একটা জায়গায় বেজাল। আপনি একটু যদি বেজালটা খুঁজতে থাকেন, আপনি দেখবেন সবচাইতে বড় বেজাল হচ্ছে নবীর সুন্নতের বিরোধে আমাদের জীবন চলা। এটাই হচ্ছে সবচাইতে বড় কারণ। হার্ট অ্যাটাক আছে না? জোরে বলেন না, হার্ট অ্যাটাক আছে না? হার্ট অ্যাটাক হওয়ার জন্য যে কয়েকটি মূল কারণ দরকার, তার মধ্যে একটা কারণ বলা হয়েছে, সেটা হচ্ছে টেনশন। বলেন না রে ভাই? হার্ট অ্যাটাক হওয়ার যতগুলো মূল কারণ,
তোর মধ্যে একটা মূল কারণ হচ্ছে টেনশন, আর একটা মূল কারণ হচ্ছে রাগ, মেজাজ গরম হওয়া। নবী রাহমাতুল্লিল আলামিন বলেছে সর্বাধিক শক্তিশালী ব্যক্তি সেই যে নিজের রাগকে কন্ট্রোল করতে জানে, যে নিজের রাগকে হজম করতে জানে, যে নিজের রাগকে খেয়ে ফেলতে জানে, যে নিজের রাগকে শেষ করে দিতে জানে, এই হচ্ছে সবচেয়ে বড় শক্তিশালী। এবার বিজ্ঞান বলছে হার্ট অ্যাটাক হওয়ার জন্য, স্ট্রোক হওয়ার জন্য যতগুলো মাধ্যম কাজ করে তোর মধ্যে রাগ একটা বড় মাধ্যম হয়। কারণ মানুষ যখন রেগে যায় তখন দেখবেন অনেকে দাঁত কিলায় কিলায় কাঁপতে থাকে, অনেকের হাত কাঁপতে থাকে, অনেকের শরীর কাঁপতে থাকে, তার মানে রক্ত উচ্চচাপ বেড়ে যাচ্ছে। রক্ত উচ্চচাপ বেড়ে গেলে হার্ট অ্যাটাকের সম্ভাবনা। তাহলে এই বর্তমান ডাক্তার বলে রাগ করা যাবে না, রাগ করিও না, মাথা ঠান্ডা রাখো, মাথা ঠান্ডা রাখো। এই চিকিৎসা বিজ্ঞানের এই ফর্মুলা নবী রাহমাতুল্লিল আলামিন 1450 বছর আগে দিয়েছেন। সুবহানাল্লাহ। আপনি একদিকে বিজ্ঞান রাখেন, আরেকদিকে ইসলাম রাখেন। সুবহানাল্লাহ। আরেকটু জোরে। এবার আসেন, তো যে জিনিসটা আমি পড়ছিলাম সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি। বর্তমান বিজ্ঞান বলছে সাইকোলজিক্যাল, যে ব্যক্তি যত কৃতজ্ঞতা আদায় করে তার মন এবং মস্তিষ্ক তত বেশি শান্তিতে থাকে। বর্তমান চিকিৎসা বিজ্ঞান বলছে যে যত বেশি অন্তর থেকে কৃতজ্ঞতাবোধ আদায় করে, কৃতজ্ঞ হয়, তার মন এবং মস্তিষ্ক তত বেশি ভালো থাকে। যেটাকে কৃতজ্ঞতা বলি সেটাকে আমরা শুকরিয়া বলি, যেটাকে শুকরিয়া বলি সেটাকে আলহামদুলিল্লাহ বলি। রব্বে করিম বলে লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দারে, তোমার জীবনের সাথে আমি আল্লাহর শুকরিয়াকে সম্পৃক্ত করে ফেলো, বন্ধুত্ব করে ফেলো। উঠতে আমার প্রশংসা করো, বসতে আমার প্রশংসা করো, খাইতে আমার কৃতজ্ঞতা করো, খাবার শেষ করো আমার কৃতজ্ঞতা করো। তুমি যত কৃতজ্ঞতা করবা, আলহামদুলিল্লাহ বলে আমি আল্লাহর প্রতি থ্যাঙ্কসফুল হবা, কৃতজ্ঞতা করবা, তুমি তো সওয়াব পাবাই পাবা। বিজ্ঞানের দৃষ্টিতে তোমার অন্তরও খুশি হবে, তোমার ব্রেনও সুস্থ থাকবে। বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে, আরেকটু জোরে। তাহলে আলহামদুলিল্লাহ বলার দরকার কেন? নিজের ভালোর জন্য। নিজের কি জন্য? এবার আসেন, যে যত খুশিতে থাকে তে তত বেশি শক্তি পায়। সুবহানাল্লাহ। নহর যে যত বেশি খুশিতে থাকে তে তত বেশি শক্তি পায়। অনেক রোগী সম্পর্কে রোগীর পরিবারকে ডাক্তার একটা কথা বলে, ওনাকে হাসি খুশি রাখিয়েন, অর্ধেক সুস্থ হয়ে যাবে। ওনাকে হাসি খুশি রাখিয়েন, অর্ধেক সুস্থ হয়ে যাবে। কারণ মানুষ যখন মুখ দিয়ে হাসে ব্রেনের স্ট্রেস তত কমে যায়। মানুষ যখন মুখ দিয়ে হাসে মনের ব্যথা তত কমে যায়। মানুষ যখন মুখ দিয়ে হাসে শরীরের মধ্যে কিছু অলৌকিক কাজ শুরু হয়ে যায়। মানুষ যখন হাসতে থাকে তখন তার মাইন্ড ফ্রেশ হয়ে যায়। নবী রাহমাতুল্লিল আলামিন বলে একজন মুসলমান অপর মুসলমানের সাথে হাসি মুখে কথা বলাও ইবাদত। এবার আসেন শেষ, আমরা যখন নামাজ পড়ি, মনোযোগ আছে? কেন আমাদের ইসলাম মানতে হবে? আগে এটা একটু বুঝে নিই। নিজের ভালোর জন্য, নিজে ভালো থাকার জন্য, নিজে ভালো রাখার জন্য ইসলাম মানতে হবে। এছাড়া দ্বিতীয় কোনো উপায় আমাদের নাই। সুবহানাল্লাহ। কি এখন বলবে না? না না, রায় দাও সুবহানাল্লাহ। রায় দাও নি গরজ যায় হই, এখনকার হইতে লাগবে। যার যত শক্তি আছে একবার হন না সুবহানাল্লাহ, আর কেন জোরে হন না সুবহানাল্লাহ। নামাজ যে সিস্টেমে আমরা নামাজ পড়ি, একটু গভীর মনোযোগ, যে সিস্টেমে আমরা নামাজ পড়ি, আল্লাহু আকবার, যে নামাজকে আমরা শুধু সওয়াব মনে করি, এটা শুধু সওয়াব নয়, এখানে আপনার আমার জন্য রয়েছে অডেল কল্যাণ। এবার আমার ছাত্র ভাইরা ভালো করে জানবে, ছোট্টবেলা থেকে আমাদেরকে শিক্ষকে শিখিয়েছে এইম ইন লাইফ, লক্ষ্যবস্তু ঠিক করো। যদি লক্ষ্যবস্তু ঠিক না থাকে তুমি পথহারা হয়ে যাবা। তার মানে জীবনে সফল হওয়ার জন্য লক্ষ্যবস্তু ঠিক রাখার দরকার। এই লক্ষ্যবস্তু ঠিক রাখতে গিয়ে আমরা পড়ালেখা করতে গিয়ে নিজেরা একটা কি করতাম, ডেইলি রুটিন। ডেইলি কি করতাম? এই রুটিন মেনে চলার চেষ্টা করতাম। আমাদেরকে বলা হতো রুটিন মেনে চললে তোমার পড়ালেখা সুন্দর হবে। তাহলে রুটিনেরও দরকার আছে, মনোযোগেরও দরকার। নামাজটা দেখেন যে আপনাকে রুটিন মেনে ডিসিপ্লিন শিখাচ্ছে। 5 ওয়াক্তে 5 বার আপনাকে ডিসিপ্লিন করে নামাজ শিখাচ্ছে, আপনাকে নামাজে আনছে। এবার আপনি যখন আল্লাহু আকবার বলে নিয়ত করে ফেললেন, আপনার চোখ
একদিকে, মনোযোগ নির্দিষ্ট হয়ে গেল। আপনি রুকুতে গেলেন, মনোযোগ চোখ একদিকে, মনোযোগ নির্দিষ্ট হয়ে গেল। আপনি যখন আত্তাহিয়াতু বসলেন, মনোযোগ একদিকে, আপনার চোখ নির্দিষ্ট হয়ে গেল। আপনি যখন সিজদায়, আপনার মনোযোগ একদিকে। তার মানে নামাজ আপনাকে মনোযোগী বানাচ্ছে, নামাজ আপনাকে ডিসিপ্লিনওয়ালা বানাচ্ছে, নামাজ আপনাকে পবিত্র থাকতে শিখাচ্ছে, নামাজ আপনাকে এমন একটা জিনিস শিখাচ্ছে। এই অহংকার সবচাইতে মারাত্মক জিনিস, বেদাবেতের জিনিস অহংকার, বোধ মারাত্মক জিনিস। যখন মসজিদে চলে যাচ্ছে, বসের পাশে কর্মচারী দাঁড়িয়েছে, কারো কোনো অহংকার নাই, নামাজ আপনাকে অহংকার মুক্ত করা শিখাচ্ছে। সুবহান। এবার সব কিছুকে আমি এক সাইডে রাখলাম যেহেতু সময় স্বল্প। ভেরি ইম্পর্টেন্ট একটা কথা বলি, বর্তমান সময়ের বেশিরভাগ মানুষ একটা রোগে আক্রান্ত, সেটা হচ্ছে ডিপ্রেশন। বেশিরভাগ মানুষ ডিপ্রেশনে আক্রান্ত। দুঃখ বোঝানোর কেউ নাই, কান্নার মূল্য দেওয়ার মতো কেউ নাই। এবার আমি আপনাকে বলছি, আপনি মিলাই দেখবেন। নামাজে যেই কয়েকটা পজিশন আছে, আমি বলছি আপনারা মিলান। কয়টা হচ্ছে আপনারা একটু দেখেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সামি আল্লাহু লিমান হামিদা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কয়টা পদ্ধতি, কয়টা সিস্টেম? আমি কাউকে কিচ্ছু বলবো না, শুধু একটা প্রশ্ন করব, আপনারা শুধু যার যেটা মন চাই উত্তর দিবেন। কিন্তু আগেই বলে রাখছি, উত্তর সবারটা একই হবে, দেখবেন একটু পরে একই হবে। এই 5টা পজিশনের মধ্যে সবচাইতে সুন্দর আপনার কাছে কোনটা লাগে? 5টা পজিশনের মধ্যে। এবার বিজ্ঞানকে জিজ্ঞেস করুন। বিজ্ঞান বলে শরীর সুস্থ থাকার জন্য ব্যায়ামের দরকার, এই ব্যায়ামের জন্য কিছু অঙ্গভঙ্গির দরকার। ইসলামের নামাজ এমন অঙ্গভঙ্গি দ্বারা ইবাদত, যেটার মধ্যে মানবের দেহের মধ্যে ব্যায়াম হয়ে যায় যদি সঠিকভাবে নামাজ আদায় করে। সুবহানাল্লাহ। এবার একটু খেয়াল করেন, ডিপ্রেশন রোগের কোনো ওষুধ, মন খারাপের কোনো ওষুধ? আমি বলছি, যে যেখান থেকে শুনতে পাচ্ছেন প্র্যাকটিক্যাল করে দেখবেন, ভালো লাগলে করতে থাকবেন, ভালো না লাগলে বাদ দিবেন। আমি প্র্যাকটিক্যাল করেছি, সেটা আপনাদেরকে বলছি। যখন দেখবেন আপনার মনটা বেশি পাথর জমে আছে মনে, যখন আপনি দেখবেন আপনার মনে বেশি পাথর জমে আছে, আপনার দুঃখ কষ্ট বুঝার মতো কেউ নাই, আপনার চোখের মূল্যায়ন, চোখের পানির মূল্যায়ন দেওয়ার মতো কেউ নাই, আপনার দুঃখ কেউ বুঝছে না, আপনার কষ্ট কেউ বুঝতেছে না, আপনার আশে নেই, পাশে নাই, নাই কেউ নাই, আপনি যখন খুব একা মনে হবে, আপনার দুনিয়ার কষ্ট যখন আপনাকে চেপে ধরবে, আপনি কিচ্ছু করবেন না, শুধু একটা কাজ করবেন, যাই নামাজটা বিছিয়ে ডাইরেক্ট সিজদায় চলে যান, ডাইরেক্ট সিজদায় চলে যান, কপালটাকে ঝুঁকাই দেন, নাকটাকে ঝুঁকাই দেন, হাতটাকে ঝুঁকাই দেন, নিজের অস্তিত্ব বিলীন করে দেন, চোখটা বন্ধ করে সিজদার মধ্যে চলে যান। আল্লাহর ওয়াস্তে করে বলছি, কিচ্ছু পড়া লাগবে না, শুধু সিজদার মধ্যে পড়তে থাকেন, সিজদায় পড়ে থাকেন, কান্না করতে থাকেন। ওনাকে বুঝান যিনি আপনি না বললেও সবকিছু বুঝে, ওই রবকে জানান যিনি আপনি না জানালেও সবকিছু জানে। দুনিয়ার মানুষ তো আজকে বললে কালকে চুকুলটাই ফেলে, ব্ল্যাকমেইল করতে শুরু করে। রব তো সবকিছু জানার পরেও দোষ গোপন করে রেখেছে। ওই রবের দরবারে সবকিছু বলতে থাকেন, 1টা মিনিট, 2টা মিনিট, 3টা মিনিট, দেখবেন আপনার সমস্যা তখন সমাধান না হলো অন্তরে এমন একটা শান্তি লাগবে যেটা আপনার পৃথিবীর কোথাও খুঁজে পাবেন না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। মনের মধ্যে একটা শান্তি লাগবে। এবার চিকিৎসা বিজ্ঞান কি বলে দেখেন, মানুষ যখন সিজদায় যায়, আল্লাহু আকবার, কপাল মাটিতে, কপাল, নাক, হাত। মানুষ যখন সিজদায় যায়, অটোমেটিক ব্রেনের মধ্যে রক্ত সার্কুলার শুরু হয়ে যায়, বিশেষ করে যেটা ব্রেনটাকে স্থির করে, টেনশনটাকে কমায় দেয়। আর একটু জোরে, অর্থাৎ ব্রেনের জন্য সিজদার পজিশনটা খুব উপকারী। যখন ব্রেন রিল্যাক্স হয়ে যায়, মন অটোমেটিক শান্ত হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ শুধু আপনাকে আমাকে বেহেশতে যাওয়ার জন্য নামাজ দেন নাই, দুনিয়াতে শান্তি থাকার জন্য নামাজ বড় উপকারী। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমার কথা গ্রহণ করার দরকার নেই, আপনি শুধু নিজের জীবনে একবার বাস্তবায়ন করে দেখবেন। মনে যখন বেশি কষ্ট লাগবে, যাই নামাজটা বিছাই শুধু সিজদায় পড়ে থাকবেন, আপনি যে শান্তিটা পাবেন, তখন আপনার মন আপনাকে বলবে এই জায়গায় আয়,
এখানেই ফিরে আয়, কোথাও শান্তি নাই তোর রবের দরবার ছাড়া। বলেন না সুবহানাল্লাহ।